এভরিওয়ান, চলে এসে একটা নিউ দুপুরের একটা আমাদের লাঞ্চ ভিডিও নিয়ে। তো এটা ছিল দেখতে পাচ্ছ কলা ভাজা, কাঁকরোল ভাজা আর একটা শাক ভাজা ছিল। তার সাথে আমি এখানে ভেজে নিচ্ছি মাছ। তো মাছের রেসিপিটা আজকে হবে না, মাছ ভেজে আমি রেখে দেবো, যেহেতু আমাদের সানডেতে সপ্তাহের বাজার করা হয়ে যায়। মোটামুটি আমি কাঁচা রাখি কখনো ফ্রিজে, ভালো করে ধুয়ে ওয়াশ করে মাছ, আদারওয়াইজ আমি ভেজে রেখে দিই। ভেজে রাখলে সুবিধা হয়, পরে আর একবার তেলে নেড়ে চেড়ে রান্না তুমি যখন ইচ্ছা করে নিতে পারো। তো এখানে আমাদের মাছ ভাড়া দেখতে পাচ্ছ, ভীষণ ডিলিশিয়াস লাগছে। আর এখানে তার সাথে আমাদের মাংসটার প্রিপারেশন হচ্ছে। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমরা দিয়ে দিয়েছি সল্ট, টারমারিক পাউডার, আর আগে থেকে দেওয়া আছে মাস্টার্ড অয়েল। আর তার সাথে এখানে লাইম জুস, লেবুর রস, যে কোনো লেবুর রস ইউজ করতে পারো, বা টক দইও ইউজ করতে পারো। আর এটা আমাদের একদম কম্বাইন মশলাটা আমরা গ্রাইন্ডারে করে নিয়েছি। বাট আমি তোমাদের বলবো, যদি সুযোগ থাকে শিলে বেটে মশলা করো। আমাদের সেই সুযোগটা ছিল না, তখন গ্রাইন্ডারেই করেছিলাম। তো এখানে আদা, রসুন, লঙ্কা, গোলমরিচ সব কিছু কম্বাইন করে আমি গ্রাইন্ডারে পেস্ট করে ওটা আমি দিয়ে দিয়েছি। তো এবারে ভালো করে মাংসটা আমি মাখিয়ে নিচ্ছি। আর ভীষণ এখানে মাখানো যেটা হচ্ছে, খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট, মানে মাংসটা মেকশিওর যে চিকেনটা ওয়াশ করার পর যেন কোনো জল না থাকে। তাতে কী হয়, চিকেনের মশলাটা খুব ভালোভাবে স্টাফ হয়, নুন ঝাল সব কিছু খুব ভালোভাবে চিকেনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। তো সেক্ষেত্রে টেস্টটা ভীষণ পরিমাণে এনহ্যান্স হয়। তো যারা চিকেন বিরিয়ানি করছো বা চিকেন কষা করছো, এইভাবে করে দেখো। তো এখানে আমি অ্যাজ ইউজুয়াল আমি রান্না করছি। আর সানডে রান্নাটা স্পেশালি আমি করতে খুবই ভালোবাসি। আর আমার রান্না করতে সত্যি কথা বলতে খুবই ভালো লাগে, বাট মুডের উপর। তো এখানে আমি নিয়ে নিয়েছি আলু, মাঝারি সাইজের আলু 2 পিস, মানে হাফ করে। আর এটাকে নুন হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এটাকে তারপরে আমি ফ্রাই করে নেবো। তোমরা চাইলে তেলে দিয়েও নুন হলুদ দিতে পারো, বাট আমি আগে নুন হলুদটা আমি কেন মাখিয়ে নিলাম, বিকজ তুমি যখন তেলে ছাড়বে, প্রথম কথা একটা ওই যে হয় না, গরম তেলে দেওয়ার পরে ওই জিনিসটা হবে না। আর একটা হচ্ছে খুব ভালোভাবে নুন হলুদের যে পরিমাণটা তুমি খুব সুন্দরভাবে বুঝতে পারবে মাখানোর সময়। তো ওতে পরিমাণটা কোয়ান্টিটি ওয়াইজ খুব ঠিকঠাক হবে। আলু ভেজে আমি তুলে রেখে দিয়েছি। তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আছে, এলাইচি আছে, লং আছে, তার সাথে দারচিনি। তার সাথে আমি পেঁয়াজ স্লাইস করে রেখেছিলাম। পেঁয়াজ দেওয়ার পর অবভিয়াসলি মাস্ট একটু সামান্য পরিমাণে চিনি। এটা দেওয়ার কারণ